হাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ডোমেইন গোডি থেকে ট্রান্সফার করতে পারেন। গোডি থেকে যে কোনো রিসেলার বা যে কোনো প্যানেলে আপনি কিভাবে ডোমেইন ট্রান্সফার করে নিতে পারেন। তো এজন্য প্রথমে আপনাকে অবশ্যই আপনার ডোমেইন প্যানেলটা আপনার কাছে থাকতে হবে। এখন আমরা বাংলা ইসলামিক ব্লগ.com এই ডোমেইনটি বর্তমানে গোডেডিতে আছে, এটা ট্রান্সফার করে আমাদের প্যানেলে নিয়ে আসবো। আমাদের ডোমেইন প্যানেল হলো এটা domain.linuxhostlab.com। এই প্যানেলে ট্রান্সফার করে নিয়ে আসবো। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, আরও কিছু কিছু আপনার দরকার, যে বিষয়গুলো আপনাকে আমি কাজের ধাপে ধাপে বলবো। তো প্রথমে আমরা ডোমেইন প্যানেলে লগ ইন করি। প্রথমে গোডেডিতে যাব, ভিজিট করবো এবং এখানে লগ ইন অপশন, এখানে ইউজার নেম বা কাস্টমার আইডি যে কোনো একটা দিলেই হয়। আমি কাস্টমার আইডি দিলাম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। আমার প্যানেলে এবারে লগ ইন করার পরে যদি আপনার সামনে এই রকমের অপশনটা না আসে, সেক্ষেত্রে আপনি নামের উপর ক্লিক করবেন এবং ম্যানেজ মাই ডোমেইনে ক্লিক করবেন, সেক্ষেত্রে এই অপশনটা আপনি দেখতে পাবেন। এখন এখানে ডোমেইনে ক্লিক করলে সম্ভবত দুটি ডোমেইন আছে, দুটি ডোমেইনের মেয়াদ প্রায় শেষ পর্যায়ে। তো আমি এখন এই ডোমেইনটি ট্রান্সফার করে নিয়ে যাব। তো ট্রান্সফার করার জন্য আমার এই ডোমেইনটির দুইটি জিনিস করতে হবে। একটা জিনিস হলো এখান থেকে আপনার ডোমেইন আনলক করতে হবে। লক করা থাকে, অধিকাংশ ডোমেইনই ডিফল্টভাবে কোম্পানিগুলো লক করে রাখে, যাতে করে আপনার ডোমেইনটি কেউ হাইজ্যাক করে নিয়ে যেতে না পারে। তো এটার অপশনটা আমি পাবো এখানে ডোমেইন সেটিংসে ক্লিক করলে। নেট স্লো না সাইট স্লো বুঝতে পারতেছি না, একটু ওয়েট করি। তো এখানে এভাবে অপশন আসলে এখানে আপনার অবশ্যই একটি কথা মনে রাখতে হবে, আপনি যদি ডোমেইন ট্রান্সফার করেন, এটা আমার মেয়াদ প্রায় শেষ, এই জন্য আমি ট্রান্সফার করতেছি। কিন্তু দেখা যায় যে আপনি গোরেডি থেকে ডোমেইন কিনেও মুহূর্তেই যে কোনো জায়গা ট্রান্সফার করে যদি নিতে চান, সেক্ষেত্রে আপনি পারবেন না। কারণ একটি ডোমেইন যে কোনো কোম্পানি থেকে কেনার পরে আপনার ওই ডোমেইনটি 60 দিনের ভিতরে অন্য কোথাও, মানে 2 মাসের ভিতরে অন্য কোথাও ট্রান্সফার করে নিতে পারবেন না। আবার আপনি গোডেরি থেকে ডোমেইন কিনে আবার গোডেরিতেই ট্রান্সফার করতে পারেন না। মানে আপনি যেখান থেকে ডোমেইনটা কিনেছেন ওই একই কোম্পানির ভিতরে ট্রান্সফার হয় না, মুভ অপশন থাকে অধিকাংশ কোম্পানিতেই। আপনি এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে যদি নিতে চান, মনে করুন আপনি লিনাক্স হোস্ট ল্যাব থেকে ডোমেইন নিছেন, এটা লিনাক্স হোস্ট ল্যাবটা সাধারণত আমরা বেশিরভাগ সেল করি হলো রিসেল বিস থেকে। এখন আপনি আমাদের কাছে ট্রান্সফার হয়ে অন্য কোথাও যেতে চান, কিন্তু সেও দেখা যায় যে রিসেল বিজেরই রিসেলার, সেক্ষেত্রে আপনাকে আপনি ট্রান্সফার করতে পারবেন না। কারণ এখানে প্রোভাইডার ভিন্ন হলো, কোম্পানি একই কোম্পানির ভিতরে ট্রান্সফার হয় না। সেক্ষেত্রে আপনি মুভ অপশন আছে, অ্যাকাউন্ট মুভ করে নেওয়া যায়, সেটা আমাদের টিউটোরিয়াল আছে। আপনি আমাদের এখানে ব্লগ সেকশনে গেলে আশা করি পাবেন। আর আমাদের টিউটোরিয়ালগুলো এখানে থাকে linuxhostlab.com/blog, এখানে আমাদের বিভিন্ন টিউটোরিয়াল পাবেন। এরপরে আমাদের ইউটিউব চ্যানেল আছে, একটি হলো কোডিং ব্যাংক, youtube.com/কোডিং ব্যাংক, এটা আমাদের ইউটিউব চ্যানেল। আর একটা আছে, সেটা হলো লিনাক্স হোস্ট ল্যাব, এটা হলো আমাদের ইউটিউব চ্যানেল। আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল আছে, দুটি ইউটিউব চ্যানেল আমাদের, সাবস্ক্রাইব করতে বলবেন না। এখানে ইউজার নেমটা সম্ভবত সেট হয় নাই এখনও, আমি সেট করেছিলাম এই যে এরকম। তো ঠিক আছে, আমরা আমাদের কাজে চলে যাই, অন্যদিকে চলে আসলাম, এর জন্য সরি। তো এখানে ডোমেইনটা যখন আমাদের ওপেন হলো, তখন একদম নিচের দিকে এসে অপশনগুলো পাবেন। এখানে দেখেন যে
অটো রিনিউয়াল অফ করা আছে। যদি আপনি এটা অন করে রাখেন সেক্ষেত্রে আপনি যদি ডোমেইনটি কোথাও ট্রান্সফার করে না নেন এবং এটা যখন মেয়াদ শেষ পর্যায়ে আসবে, শেষ হয়ে যাবে, তখন আপনি যে মাস্টার কার্ড বা পেপাল থেকে যেটা থেকে ডোমেইনটা কিনেছিলেন ওখান থেকে অটোমেটিক টাকা, যদি টাকা থাকে সেক্ষেত্রে টাকা কেটে নিয়ে ডোমেইন অটো রিনিউ হয়ে যাবে। আর এখানে দেখেন লক অন আছে, যদি এটা অন থাকে সেক্ষেত্রে কোথাও আপনি ডোমেইন ট্রান্সফার করে নিতে পারেন। এজন্য প্রথমেই আমাদের ডোমেইনটি এটা অফ করতে হবে, লক অফ করে দিতে হবে। অফ করে দিলাম। এবার এখানে অপশন দেখেন যে বলা আছে ট্রান্সফার ডোমেইন টু অ্যানাদার গোডেডি অ্যাকাউন্ট। আপনি যদি চান যে এই ডোমেইনটি আপনার গোডেডি আরও একটি অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করে নেবেন, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন। আবার আমাদের এসব অপশনের দরকার নেই, এখন দরকার আমাদের ডোমেইন ট্রান্সফারের জন্য যেটা মেইন দরকার, অথরাইজেশন কোড। অথরাইজেশন কোডের জন্য আপনি এখানে ক্লিক করবেন। সেক্ষেত্রে এখানে বলা আছে আপনি এই অ্যাকাউন্টটি যে ইমেল থেকে করেছিলেন, যে ইমেইল থেকে সাইন আপ করে ডোমেইনটি কিনেছিলেন, সেই ইমেইলে অথরাইজেশন কোড পাঠিয়ে দেবে। তো এখানে আমার কেনা ছিল এই ইমেল থেকে, এই জন্য আমার এই বলা হয়েছে যে এখানে এই ইমেইলে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমরা ইমেইলটা চেক করি এখন। আর আপনার কাছে যদি যদি ইমেলটির বর্তমান দেখা যায় যে আপনি ইমেলটি ভুলে গেছেন বা ইমেলটি পাসওয়ার্ড ভুলে গেছেন, সেক্ষেত্রে আপনি পারবেন যে আপনার সেটিংস থেকে ইমেলটি চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে নতুন একটা ইমেল অ্যাড করে সেই ইমেল ভেরিফাই করে নিলে এখানে সেই ইমেলে কোডটা সেন্ড করবে। তো আমরা আমাদের ইমেলটি চেক করি। আমরা দেখতে পাচ্ছি আপনার ডোমেইন গোডেডি থেকে একটি মেইল চলে আসছে। এখানে আমাদের কাস্টমার অ্যাকাউন্ট ডোমেইন অথরাইজেশন কোড আমরা পেয়ে গেছি। এখন আমাদের এটা হলো প্রথম ধাপ শেষ। প্রথম ধাপ হলো ডোমেইন প্যানেল লগ ইন করে এখানে অথরাইজেশন এই লক থাকলে লকটা অফ করে দেবেন, আর যদি লক না থাকে সেক্ষেত্রে তো সমস্যাই নেই। আমাদের মেইন দরকার ছিল অথরাইজেশন কোড। এখানে আপনার বিভিন্ন প্যানেল হইলে যেমন গোডেডি অথরাইজেশন কোড অনেক জায়গায় সিক্রেট কোড থাকে, অনেক জায়গায় নাম ইপিপি নামে থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম থাকতে হয়। তো আমি যেহেতু টিউটোরিয়ালটি করতেছি গোডেডির জন্য, সেক্ষেত্রে আমি গোডেডি নিয়ে কথা বলবো। এখানে এখন আমাদের দ্বিতীয় কাজ হলো ডোমেইনটি কপি করি, যে ডোমেইনটি ট্রান্সফার করে নিয়ে যাব। এবারে আপনি যে প্যানেলে আর কি যে রিসেলারের কাছে ট্রান্সফার করে নিতে চান সেই রিসেলার ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে সেখানে ডোমেইন অপশন পাবেন, যেমন আমরা চাইতেছি লিনাক্স সোশ্যাল আন্ডার নিয়ে আসতে, সেক্ষেত্রে ডোমেইন অপশন থেকে অবশ্যই একটা ডোমেইন ট্রান্সফার অপশন পাবেন। ট্রান্সফার ইউর ডোমেইন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন অপশন আসছে, এখানে আপনি ডোমেইনটি সিলেক্ট করলেন। অবশ্যই এক্সটেনশনটা বাদ দিয়ে দেবেন, শুধু ডোমেইন নেমটি থাকবে আর এক্সটেনশনটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এখানে ডোমেইনটি সম্ভবত .com, হ্যাঁ .com এখানেই করলাম। এবারে ট্রান্সফার কোডটি আছে অথরাইজেশন কোডটি এখানে মনে রাখবেন যে একদম হুবহু যেন হয়, এই কোলনের পরে যা পাবেন ওটা অবশ্যই যেন আবার স্পেস কপি না। অনেক সময় দেখা যায় যে এভাবে কপি করলে একটি স্পেস কপি হয়ে গেছে, তো এখানে যেন স্পেস কপি না হয়, একদম একদম হুবহু যেন এক থাকে। ঠিক কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিই, দেখে কোনো স্পেস কপি হয়েছে কিনা। না, কোনো স্পেস কপি হয় না। এবারে আমি ট্রান্সফারে দিব। ট্রান্সফার দেওয়ার পরে এখানে আমার অ্যাকাউন্টে লগ ইন করা আছে, লগ আউট করে দিই। এখন আবার নতুনভাবে যাই, ডোমেইনে এখানে banglabook.com এখানে থাকুক, অথরাইজেশন কোড থাক। এবারে আমি ট্রান্সফার দিই।
এবারে দেখেন এখানে ডোমেইনটি চলে আসছে। যদি আপনার কাছে কুপন কোড থাকে সেক্ষেত্রে কুপন কোড দিলে এখানে প্রাইস কমে যাবে, তো কুপন কোড নেই। এখন নিচে চলে আসলে আপনি দেখবেন লগ ইন আর ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনার যদি ইতিমধ্যে লিনাক্স ল্যাবে এখানে যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টে লগ ইন করবেন, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে, ইউজার নেম হলো ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেই দেখাই আপনাদের, কারণ নতুন কাস্টমারদের জন্য এটা দরকার। কোম্পানি নেম দেই লিনাক্স ল্যাব, ইমেল ওই ইমেলটাই দেই সেন্টার। পাসওয়ার্ড মেবি খালি ফোন নাম্বার। এটা রিগার যেগুলোতে আপনার স্টার দেখবেন সেগুলোতে আর কি বাধ্যতামূলক, যেমন কোম্পানিতে স্টার নেই তার মানে এটা অপশনাল, না দিলেও সমস্যা নেই, তবে আমি দিয়ে দিলাম। এটা স্টার নেই, এটা বাধ্যতামূলক না এই জন্য আমি দিলাম না। এবারে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। আর আপনার অ্যাকাউন্ট থাকলে তো অবশ্যই এখানে ক্লিক করে লগ ইন করতে পারবেন। সম্ভবত পাসওয়ার্ডে সমস্যা হইতে পারে, দেখি তারপর পাসওয়ার্ড নাও নিতে পারে। ও অ্যাকাউন্ট হয়ে গেছে, অ্যাকাউন্ট হয়ে গেল। এবারে আপনার এখানে পে অফলাইন, মানে টাকা আপনি লিনাক্স হোস্টকে বিকাশ বা যে কোনো মাধ্যমে পেমেন্ট করবেন, এজন্য পে অফলাইন দিলে আমার এখানে দেখি লিনাক্স হোস্ট ল্যাব থেকে হয়তো বা ইমেল আসতে পারে, এখন আসেনি। অর্ডার কমপ্লিট হয়ে গেছে। এবারে আপনি যদি এখানে নাম থেকে মাউস ধরলে নাম আসবে, এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করেন। এবারে মাই ম্যানেজ অর্ডারস থেকে লিস্টে ক্লিক করবেন। এখানে আপনি ডোমেনটি দেখেন যে এখানে আপনার ইনঅ্যাক্টিভ, মাউস ধরলে ইনঅ্যাক্টিভ লেখা আসছে, মানে ডোমেনটা এখন অ্যাক্টিভ হয়নি। যখন ট্রান্সফার হয়ে এখানে আপনার সামনে আসবে তখন এটা অ্যাক্টিভ দেখাবে। তো এখন আপনার ব্যালেন্স দেখবেন জিরো, আপনার ব্যালেন্স নেই। তো এখানে ব্যালেন্স এখন আপনার কাজ হলো যে আপনি লিনাক্স হোস্ট ল্যাব বা যার কাছ থেকে আনবেন, মানে যার কাছে ট্রান্সফার হয়ে যাবেন তাকে পেমেন্ট করা। যদি আমাদের কাছ থেকে আমাদের প্যানেলেই আসেন সেক্ষেত্রে আপনাকে লিনাক্স হোস্ট ল্যাবে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলে তারা আপনাকে ব্যালেন্স অ্যাড করে দেবে, বা অথবা তারা এখান থেকে তারা আপনার ডোমেনটি অ্যাকসেপ্ট করে দিবে, তারপর নেক্সট কাজ আছে। আর যদি আপনি আর কি অন্য কোথাও থেকে নেন যেটা আর কি মাস্টারকার্ড, পেপাল অটোমেটিক সাপোর্ট করে, সেক্ষেত্রে আপনি অন্যভাবে পেমেন্ট করতে পারবেন। তো আমি এই প্যানেল থেকেই দেখাই। এখন এখানে ডোমেনটি এখন আমাদের প্যানেল থেকে একটু অ্যাকসেপ্ট করে দেয়। আমি ভিডিওটি একটু বন্ধ করে নিই। আপনি যখন রিসেলারকে মানে লিনাক্স হোস্টকে পেমেন্ট করবেন তখন সে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করে দেবে। এখানে সম্ভবত ব্যালেন্স শো করে না, তো এখানে আপনি অ্যাড হলো কি না আপনি এখানে যদি যান সামারিতে যান সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন। আর টোটাল ডিসক্রিপশন আপনার কারেন্ট ব্যালেন্স আছে 10.50, মানে আপনার একটি ডোমেন ব্যালেন্স এখানে চলে আসছে। এখানে পেমেন্ট করার পরে আপনাকে ব্যালেন্স অ্যাড করে দেওয়া হবে। তো এরপরে যখন আপনি ব্যালেন্স পাবেন তখন আপনার এখানে যাবেন, আবার লিস্টে ডোমেনে যাবেন। ডোমেনে যাওয়ার পরে পে টু ট্রান্সফার ডোমেন, এখানে ক্লিক করবেন। আর এখানে আপনার কত কাটবে এটা ইনভয়েস হিসাবে দেখাচ্ছে, আপনি এখানে ক্লিক হিয়ার দিবেন।
এখন দেখেন আপনার কাজ হলো যে এখন ওয়েটিং আছে আপনার ট্রান্সফার ওয়েটিং ফর অ্যাডমিন কন্ট্যাক্ট অ্যাপ্রুভাল। এখন আপনার যে ইমেল আর কি, এই ইমেলটা, এই ইমেলে এখান থেকে একটি মেইল চলে যাবে লিনাক্স হোস্ট ল্যাব থেকে ট্রান্সফারের, সেই মেইলে ক্লিক করতে হবে। যেমন এই অনেকগুলোই আছে, এগুলো আমি পরে ডিটেলস বলতেছি। কনফার্মেশন রিসিপশন রিসিপ্ট, এখানে দেখেন যদি মেইলটি ওপেন করি সেক্ষেত্রে এখানে চলে আসছে যে আপনার ডোমেইনটি ট্রান্সফার হবে। আপনি যদি ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে ট্রান্সফার করবেন। এখানে ইউজারনেম পাসওয়ার্ড ক্লিক দিও অ্যান্ড রিসিভ, ও এটা ব্যালেন্স অ্যাড হয়েছে সেই ওটার মেসেজ আসছে। এই যে অথরাইজেশন, এইটা হলো এই যে আমি বললাম এইটার ইমেল আসছে সম্ভবত এটা। হ্যাঁ, এই যে আপনার এই ডোমেইনটা ট্রান্সফার হচ্ছে লিনাক্স হোস্ট ল্যাবের আন্ডারে যাচ্ছে আর কি। নাম এই নামে ট্রান্সফার হচ্ছে, এই নামেই আমি রেজিস্ট্রেশন করেছিলাম লিনাক্স হোস্ট ল্যাবে। এখন আপনি যদি ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে এটা, আর যদি ট্রান্সফার করতে না চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। তো আমরা অ্যাপ্রুভালে ক্লিক করি। এখন শর্টলি আসবে। আরও একটি কাজ আছে, সেই কাজটি হলো এখন আমরা গোডিডিতে যাব। গোডিডিতে যাওয়ার পরে আগে একটি আসতো আপনার গোডিডির থেকে আবার অ্যাকসেপ্ট করা লাগতো, দেখি এখনও সেই ব্যবস্থা আছে নাকি অটোমেটিকলি হয়ে যায়। ডোমেইন সেটিংস, এরকম কোনো অপশন দেখি না। আমরা আর একটু দেখি এখানে আর কোনো ইমেল আসছে কিনা। এখানে প্রসেসিং 5 দিন দেখায় আর কি। আপনার একটি ডোমেইন ট্রান্সফার হয়ে আসতে 5 থেকে 7 দিনের মতো সময় লাগে, কিন্তু এখানে আপনার এই গোডিডি থেকে আমি যত ডোমেইন ট্রান্সফার করেছি দেখা যায় 3-4 ঘন্টার ভিতরেই ট্রান্সফার হয়ে চলে আসছে। তবে নর্মালি যে কোনো কোম্পানি থেকে আপনার 4-5 দিন, সর্বোচ্চ 7 দিনের মতো লাগতে পারে, এর জন্য ঘাবড়ানোর কিছু নেই। আর এখানে যাওয়ার পরে আর কি কিছু আছে, এখানে একটা আগে গোডিডি অ্যাডমিন প্যানেল থেকে অ্যাকসেপ্ট করতে হতো, কিন্তু এখন মনে হয় অপশনটা নেই। তারা আর কি আপডেট আনছে, নতুন আপডেট আনার পরে সেই অপশনটা মনে হয় এখন আর নেই, এখন অটোমেটিকলি চলে আসবে আশাবাদী। তারপরেও আমি যদি এরকম কোনো অপশন আবার নতুন করে পাই যে অ্যাকসেপ্ট করতে হবে, তাহলে আমি আপনাদের দেখাবো। এখন এখানে আরেকটি কাজ হলো যে আপনি এখানে যে করছেন, এখানে যে আপনি ডোমেইনটি অর্ডার করছেন আমাদের লিনাক্স হোস্ট ল্যাব থেকে, আপনার একটা ভেরিফাই ইমেল পাঠানো হবে, আরও একটি ভেরিফাই ইমেল, এই অ্যাকাউন্টে ভেরিফাই, সেটাও আপনি পাবেন। এখানে দেখেন এখানে কি ইমেল আসলো দেখি। ট্রান্সফার টু রিসিভ, এই আর কি অ্যালার্ট মেসেজ, একটা অ্যালার্ট ইমেল চলে আসছে যে ডোমেইন ট্রান্সফার হচ্ছে, আপনি যদি চান কিনা। হতে পারে যে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে, হ্যাক হওয়ার পরে কেউ এরকম করতে পারে, তাই আর কি এটা দেখানো হচ্ছে। তো এই যে আমরা অলরেডি লিনাক্স হোস্ট ল্যাবের থেকে কনফার্মেশন ইমেল পেয়েছি, এটাতে ক্লিক করে না, এটা না, সম্ভবত ডোমেইন ট্রান্সফারে আসার পর এটা কনফার্মেশন দিতে পারে। ওই যে ইমেল ভেরিফাই চলে, এটা আগে আসছে। যে কোনো জায়গায় সাইন আপ করলে তো আপনার ইমেল ভেরিফাই করতে হয় সেই অ্যাকাউন্ট থেকে, তো এটা সেরকমই আর কি, যে
আপনি এখানে অ্যাকাউন্ট করেছেন সেই ইমেল ভেরিফাই করা লাগছে। আর এখানে এখন যদি ইমেল ভেরিফাই না করেন সেক্ষেত্রে ডোমেন যখন ট্রান্সফার হয়ে আসবে তখন আপনার ভেরিফাই করা লাগবে। তো আমরা আগেই ভেরিফাই করে রাখলাম। আমাদের ডোমেনটা এখনো ট্রান্সফার হয়ে আসেনি। আমরা একটু ওয়েট করি, দেখি তারপর কোনো রিপ্লাই আসে কিনা। আমি বলছিলাম যে আপনাদের ডোমেন ট্রান্সফারের আরও একটি ধাপ আছে, যেটা আপনার গড়ির থেকে অ্যাকসেপ্ট করে দিতে হয়। এটা পাওয়ার জন্য আমি আবার গেলাম আমাদের অ্যাকাউন্ট থেকে এখানে কি ভিজিট মাই অ্যাকাউন্ট, এখান থেকে মাই অ্যাকাউন্টে দিলাম। এরপরে ডোমেন ম্যানেজ মাই ডোমেনে গেলাম, সে অপশনটি আছে আর কি। আমিও ভাবছি যে অপশনটি থাকার কথা এখানে। যদি আর কি আমরা যে অবস্থানে ছিলাম যে অবস্থানে, সেই অবস্থানে নিয়ে এসেছি। আমাদের কি কি কাজ হইলো? প্রথম কাজ হইলো ডোমেনের অথরাইজেশন কোডটি আমরা ইমেলের মাধ্যমে এখানে পেলাম। এবারে সেই অথরাইজেশন আর ডোমেনটি আনলক কিনা দেখলাম, আর যেহেতু এটা লক ছিল এই জন্য আনলক করলাম। এবারে আপনার আমরা চলে আসলাম আমাদের লিনাক্স হোস্ট ল্যাব প্যানেলে। সেখানে আপনার ডোমেন, এখানে আমরা চলে আসছিলাম লিনাক্স হোস্ট ল্যাব। এখানে ডোমেন থেকে আপনার ট্রান্সফার ডোমেনে সিলেক্ট করছিলাম এবং আমরা এখানে ডোমেনটি লিখেছি, এক্সটেনশনটা সিলেক্ট করেছি এবং অথরাইজেশন কোডটি দিয়ে ট্রান্সফার দিলাম। এবারে আমরা নতুন একটা অ্যাকাউন্ট করলাম। তারপর কি হলো, এরপর লিনাক্স হোস্ট ল্যাবকে আমরা আমাদের এই অ্যাকাউন্টের জন্য পেমেন্ট করলাম। তারা আমার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করে দিল। ব্যালেন্স অ্যাড করে দেওয়ার পরে আমরা এখান থেকে চেক করেছিলাম সামারি থেকে। এখন যদি আমরা যাই সেক্ষেত্রে আমাদের কারেন্ট ব্যালেন্স 0 কারণ আমাদের এই ডোমেনের জন্য ব্যালেন্স কেটে নিয়েছে। তো এখানে আর কি $10.50 ছিল আমাদের, তখন কিন্তু কারেন্ট ব্যালেন্স 10.50 দেখাচ্ছিল। এবার আমরা গিয়েছিলাম ম্যানেজ থেকে অর্ডার থেকে আমরা ডোমেনে গিয়েছিলাম। এখানে আমরা পে টু রেজিস্টারে দেখেছিলাম, সেখানে আমরা ক্লিক করেছি। ক্লিক করার পরে আমরা ইমেইলের মাধ্যমে আবার একটি অ্যাপ্রুভাল ইমেল পেয়েছিলাম। সম্ভবত এই ইমেলটি দেখি, না এটা তো আর কি অ্যালার্ট ইমেল দিয়েছিল। এইটা সম্ভবত যে ইমেলটা, তো এটা আমরা অ্যাপ্রুভ করে দিয়েছি। এরপরে আমাদের নেক্সট কাজ ছিল এভাবে ছিল আমাদের প্যানেলের সামনে। তো আমরা এখানে নামের উপর ক্লিক করে মাই অ্যাকাউন্ট, আমরা কিন্তু ইসলামিক ডোমেনটির নাম ছিল বাংলা ইসলামিক বুক। তো এখানে এখন আমরা যদি আবার ডোমেন প্যানেলে যাই, এখানে আমরা যখন প্রথম লগ ইন করেছিলাম এখানে কিন্তু আমরা 2টা ডোমেন দেখেছিলাম, কিন্তু এখন এখানে কিন্তু আমাদের একটি ডোমেন আছে, কারণ আরেকটি ট্রান্সফার অপশনে চলে গেছে। এই যে ট্রান্সফার অপশন, কারণ আমরা ট্রান্সফারের জন্য দিয়েছি, এই জন্য ট্রান্সফার অপশন চলে গেছে, ডোমেন অপশনে নেই। তো আমরা যদি এখানে ডোমেনে ক্লিক করি, ট্রান্সফারে ক্লিক করি সরি, তাহলে আমরা আমাদের ট্রান্সফারের যে ওয়েটিং আছে সেই ডোমেনটা আমরা দেখতে পাবো। এখন এখানে আমরা ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পরে আমরা আমাদের ডোমেনটি দেখব। এইভাবে একটি ডায়লগ বক্স আসবে সামনে, এখান থেকে আপনি চাইলে করতে পারেন, বা আপনি এখানে যে এক্সেপ্ট বা ডিনাই এটার উপরে ক্লিক করতে পারেন, তাহলে আপনার সামনে এই মেসেজটি চলে আসবে। তো এখানে আপনি অ্যাকসেপ্ট দিয়ে দেবেন, কারণ আমি চাচ্ছি এটা ট্রান্সফার করতে, এজন্য অ্যাকসেপ্ট ট্রান্সফার দিয়ে ওকে দিব। এখানে বলছে যে আর কি কাজটা আপনার ইফেক্ট করার জন্য 15 মিনিটের মতো সময় লাগতে পারে, চিন্তার কোনো কারণ নেই। এখন যদি আমি এখানে আবার একটা রিলোড দেই, সেক্ষেত্রে আমরা কি দেখতে পাই দেখি একটু। আমাদের এখানে ডোমেনটি নেই, এখন আমার ওই প্যানেলেও নেই, এখানেও নেই, আমরা যেখানে চেয়েছিলাম আমরা যে এখানেও নেই, ট্রান্সফারেও নেই। তাই বলে ভয় নেই মানে ভয়ও থাকবে না, এখানেও থাকবে না, এখানেও থাকবে না, ভয়ও থাকবে না, এরকম অবস্থা। তো আর কি এখন গোডেডির অ্যাডমিন আর কি, যারা গোডেডির সাপোর্ট সেন্টারে অ্যাডমিন প্যানেল আছে, তারা রিভিউ করবে ডোমেনটি, রিভিউ করে তারা অ্যাকসেপ্ট করে দিলে ডোমেনটি আমরা এখানে দেখতে পাবো যে সবুজ হয়ে আছে। তো
তার মানে আমাদের ডোমেনটি ট্রান্সফার হয়ে চলে আসবে, আমাদের কাজ শেষ। টিউনটি বড় হচ্ছে, তারপরও আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবার একটু স্টেপ বাই স্টেপ বলি। মনে করুন প্রথম কাজ ছিল আমার, স্টেপ 1 ছিল, আমরা একটু আবার রিভিউ করি এবং ততক্ষণে ওদিকে আসুক, এখানে আপনার আমাদের প্রথম কাজ ছিল ঘড়িতে লগ ইন করা। যদি এটা প্রথম লিখে নিলে ভালো হইতো, ঘড়িতে লগ ইন করা। এরপরে ডোমেন যদি লক থাকে সেক্ষেত্রে আনলক করা, ডোমেন আনলক। এবারে আপনার অথরাইজেশন কোডটি দেওয়া, ইমেলের মাধ্যমে পাওয়া। ইমেল। স্টেপ 4 হলো আপনার নতুন যে রিসেলার কাছে যাবেন সেই রিসেলার ওয়েবসাইট ভিজিট করা। এবারে ডোমেইন ট্রান্সফার অপশন সিলেক্ট করা। এবার select domain transfer option, input your domain without extension। এবার এক্সটেনশন সিলেক্ট করা, এক্সটেনশন সিলেক্ট করে আপনার অথরাইজেশন কোড দেয়া। এবারে ট্রান্সফারে সিলেক্ট করা, ট্রান্সফারে ক্লিক করা, স্টেপ ট্রান্সফারে ক্লিক করার পরে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আর যদি নতুন আগে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টে লগ ইন করবেন। এবারে আপনার রিসেলারকে আর কি, যাদের কাছ থেকে ডোমেন, যাদের প্যানেল আপনি রেজিস্ট্রেশন করলেন তাদেরকে পেমেন্ট করা। স্টেপ 10, এবারে ডোমেনটি আপনি ম্যানেজ থেকে ম্যানেজ অর্ডারস লিস্ট, এখানে কিন্তু শুধু লিস্ট নেই, এটা হবে, আমি সংক্ষিপ্ত আকারে লিখতেছি। সিলেক্ট ডোমেন, ক্লিক পে টু ট্রান্সফার না জানলে রেজিস্ট্রেশন, আমার সঠিক মনে নেই, আপনি ধরে নেবেন। পে টু ট্রান্সফার। বাস, এবারে আপনার নেক্সট কাজ হবে আবার গড়ি দিতে যাওয়া, স্টেপ 11। অ্যাকাউন্ট,
যেখানে আপনার মাই অ্যাকাউন্ট, এবারে মাই অ্যাকাউন্টে দেওয়ার পরে আসছে, যদি না আসে সেক্ষেত্রে আপনি ম্যানেজ ডোমেইনে দিতে পারেন। আর এরপরে ডোমেইনস এরপরে ট্রান্সফার পরে ডোমেইনের ম্যানেজ ডোমেইন ম্যানেজ ক্লিক এসি accept, দেন ওয়েট করা। এবার আপনার ওয়েট করতে হবে যে ডোমেইনটি ট্রান্সফার হয়ে আসলে আপনি এখানে আপনার এই ডোমেইনটি সবুজ দেখতে পাবেন এবং একটি ইমেল পাবেন নতুন, যে আপনি ডোমেইন ট্রান্সফার হয়ে গেছে ভাবে একটা ইমেল পাবেন। আমাদের ডোমেইন সম্ভবত ট্রান্সফার হয়ে গেছে অলরেডি, যাক ভালোই হলো, আপনাদের একদম ফুলফিল টিউটোরিয়াল দেখাতে পারলাম। এখন আমরা যদি যাই রিলোড দিই সেক্ষেত্রে হয়তো বা ডোমেইনটি সবুজ দেখাবে, কারণ আমাদের ডোমেইন অ্যাক্টিভ হয়ে গেছে সম্ভবত। এই যে ডোমেইন ট্রান্সফার হয়ে চলে আসছে, ডোমেইন অ্যাক্টিভ, এবং এখানে আমাদের এখন আর গোডিটিতে ওই ডোমেইনটি নেই। গোডিটিতে আমাদের এই ডোমেইনটি নেই, এখন আমাদের এখানে চলে আসছে ডোমেইন ট্রান্সফার হয়ে। এবারে এখানে আরেকটি কাজ হলো যে আমি তো পূর্বেই ইমেল ভেরিফাই করে রাখছিলাম, এই এখান থেকে যে ইমেলটি গেছে সেটা যদি ভেরিফাই না হতো সেক্ষেত্রে আমি ডোমেইনে ক্লিক করার পর এখানে একটা মেসেজ দিত যে আপনার ইমেল ভেরিফাই করেননি, এখন ইমেল ভেরিফাই করেন। তো এখানে আর একটা স্টেপ লিখে দেওয়া যায়, স্টেপ 12, ঠিক আছে। তাইলে আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তারপর যদি কোনো রকম ভুল ভ্রান্তি পান বা আপনার বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সব ডোমেইন যে এত তাড়াতাড়ি ট্রান্সফার হবে এমনও না, আর তাড়াতাড়ি যে হয়েছে তাও না, কারণ আমি টিউটোরিয়ালের মাঝে প্রায় কিছুক্ষণ পুশ করে রেখেছিলাম, ঘন্টাখানেকের ভিতরেই আপনার ডোমেইন ট্রান্সফারে চলে আসছে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের জানাবেন, আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলগুলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আমাদের ইউটিউব চ্যানেলগুলোর লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, একটু দেখে নেবেন। প্রথমে আমাদের ওয়েবসাইট দিই, তাহলে আমাদের ওয়েবসাইট, আর সাথে হলো ব্লগ, এই ইউটিউব চ্যানেল, আরেকটি ল্যাব, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কোনো হেল্প লাগলে বলবেন, ওখানে কমেন্টে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।